এখন পর্যন্ত আমি আমার লাইফে সরকারি চাকরি একটা অ্যাপ্লাই করতে পারি নাই। যদি এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না হয়, হয়তোবা আমরা সকল শিক্ষার্থী, বেকার, পেশাজীবী, প্র্যাকটিশনার সকলে মিলে অদূর ভবিষ্যতে লং মার্চের মতো প্রোগ্রাম আমরা দিব। আমি 11 বছর সেশনের, আমি 14 সালে একাডেমি শেষ করেছি, 16 সালে ইন্টার্নি কমপ্লিট করেছি। আমার দাড়ি ভেঙে গেছে। আমি আমার অতি দুঃখী, এখন পর্যন্ত আমি আমার লাইফে সরকারি চাকরি একটা অ্যাপ্লাই করতে পারি নাই। আমি একবার বলেছি, আবারও রিপিট করি, যেটা হচ্ছে আমাদের 4 দফা বাস্তবায়ন নিয়ে আমরা এখানে আন্দোলন। যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ অধিদপ্তর, আমাদের শূন্যপদ আছে প্রায় 4000। এই শূন্যপদের নিয়োগ বাস্তবায়ন করতে হবে। কমিউনিটি ক্লিনিকে নন মেডিকেল পার্সন দিয়ে সেখানে চিকিৎসা করা হচ্ছে, সেখানে আমাদেরকে কমপক্ষে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল নিয়োগ দিতে হবে। আমাদের প্রাইভেট হাসপাতাল ক্লিনিক আমাদের পদ নাই, সেখানে আমাদের অবশ্যই ইমার্জেন্সিতে আমাদের পদ সৃজন করতে হবে, তাহলে আমাদের বেকারত্ব দূর হবে। আমাদের যে আপনার 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে অন্যান্য ডিপ্লোমাদের ন্যায়, এবং আমাদের বোর্ড বাস্তবায়ন করতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাস্তবায়ন, মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে বোর্ড বাস্তবায়ন করতে হবে। সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। আমাদের যে আমরা 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করার পর থেকে আমাদের কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা নাই। আমরা চাচ্ছি আমাদের দেশের মানুষের আরও সঠিকভাবে নিশ্চিত করার জন্য আমরা চাই আমাদের সঠিক ক্লিনিক্যাল বিষয়ের উপরে আমাদের উচ্চশিক্ষা বাস্তবায়ন হোক। এই আমাদের 4 দফা দাবি। আমরা হচ্ছে দীর্ঘ 3 মাস পর্যন্ত আমাদের ক্যাম্পাস বন্ধ রেখে স্টুডেন্টরা আন্দোলন করতেছে। তো সেখানে আমরা চাই নাই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ প্লেসে, যেখানে পিজি হাসপাতাল, যেখানে বারডেম, ঢাকা মেডিকেল, এখানে অনেকগুলো হাসপাতাল, যেখানে রুগীর কষ্ট, মানুষের কষ্ট করে আমরা চাই না। কিন্তু অতীব দুঃখের বিষয় 3 মাসেও যে এই যে ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্টটা বসে আছে, এই ফ্যাসিস্টরা আমাদের সেই যৌক্তিক এবং ন্যায্য দাবি তারা বাস্তবায়নের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। এই জন্য আজকে আমরা এখানে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি বাস্তবায়নে আমরা এখানে আছি। আমরা আমাদের প্রতিনিধি মন্ত্রণালয় মিটিংয়ে আছে, আমাদের মন্ত্রণালয় মিটিং অবস্থান আছে। আমাদের ওখান থেকে প্রতিনিধি আসার পরে সিদ্ধান্ত কী হয়, এর পরিপ্রেক্ষিতে আমাদের যে ছাত্র সমন্বয়ক যারা এই বুট আন্দোলন যারা পরিচালনা করতেছে, ছাত্র সমন্বয়ক, তারা এই সাধারণ ম্যাটশিক্ষিত ঐক্যবদ্ধ সমন্বয়ক, তারা তাদের সাথে আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে। বৈষম্যের কালো হাত